কিন্তু আমি হুজুরের অনুমতি নিয়ে আমার কমিটি ভাই বলছিল খোকা মাওলানার নকল শুনবে, আপনারা একটু শুনবেন। আমি কেন সব জায়গায় করি না, বিয়াদবি হয়, ছোট্ট করে একটি নকল আমি করবো, কেননা আপনারা তো ওমর হুজুরের খুব ভক্ত নাকি? ওমর হুজুরকে চেনেন না? মাশাআল্লাহ, ওমর হুজুরের আমি খুব ফ্যান। ওমর হুজুর জলসা করেছিলেন, একটা জলসা আমি দেখছি। আল্লাহ নবী বলে, ও মা বুড়ি মা চিন্তা করো না। বুড়ি মা বলে, বাবা ছেলে, ও বাবা ছেলে, কি নাম বাবা তোমার? আল্লাহ নবী বলে, মা, ও মা বুড়ি মা, বুড়ি মা আপনি কি জানেন আপনার সামনে যিনি দাঁড়িয়ে আছেন, আপনার সামনে যিনি দাঁড়িয়ে আছেন ওই মানুষটা হলেন আমিনাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মদ আপনার সামনে হাজির হয়েছে। মাশাআল্লাহ, একটু ছোট্ট করে একটা খোকার নকল করে হুজুরকে দিয়ে দেব। আব্বাজান, ভাইজানেরা, ও যুবকেরা, ও মুসলমান, আমার মুজাদ্দিদের জামান, আমার দাদা হুজুর পীর কেবলা ভক্ত মুরিদানদেরকে বলে, ও বাবা ভক্ত মুরিদানেরা, আমি আবু বকর, আমার বসিরহাটের পীর, আমার বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তাকে এত বড় লকাব দিয়েছিলে। আমি আবু বকর, ও বাবা ভক্ত মুরিদানেরা, তোমরা কি বাবা জানো আমার রুহুল আমিন যেন পৌঁছে গেছে? সকলে দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনি এখন আসছেন আলাহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ জুনাইদ হোসেন সাহেব, সুলতানপুর বসিরহাট। তিনি ওয়াজ নসিহত করবেন, খুব সুন্দর ওয়াজ করেন। বাড়িতে যারা আশেপাশে আছেন সকলে মাহফিলের ভিতরে চলে আসেন, প্রাণ ভরে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা গ্রামে গঞ্জে আবাজ তোলো ভাই, 19 ডিসেম্বর কলকাতাতে চলো, অকাব সম্পত্তি রুখতে হবে, তগা হুজুরের হাত শক্ত করো। গ্রামে গঞ্জে আওয়াজ তোলো ভাই, 19 ডিসেম্বর চলো, ডাক দিয়েছেন কলকাতাতে ভাই, দলে দলে ভাই চলো। গ্রামে গঞ্জে আওয়াজ তোলো ভাই, 19 ডিসেম্বর কলকাতাতে চলো, অকাব সম্পদ রুখতে হবে, তগা হুজুরের হাত শক্ত করো। মোরা জালিমের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা জালিমের মুখোমুখি দাঁড়িয়ে অন্যায় প্রতিবাদ করব। আসুক না যত বাধা, যত যার সাইক্লোন, তা হুজুরের বুকে মোরা থাকে বই, এ জীবন বাজি রেখে দিনের নিশানি নিয়ে 19 তারিখে মোরা যাব। যে আমাদের মুসলিমদের রক্ত চোষা, আমাদের মুসলিমদের মারছে, মেরে দিচ্ছে, সেই বেঈমানের নামটা একটু কবি কি লিখছে, তাই ছন্দের মাধ্যমে শুনতে থাকুন। মুসলিমদের রক্ত চোষা বেঈমান মোদি সরকার, থাকবে না গদি তোমার বার, জনতা খেপেছে বার। মুসলিমদের রক্ত চোষা বেঈমান মোদি সরকার, থাকবে না গদি তোমার বার, জনতা খেপেছে বার। মোরা জালিমের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা জালিমের মুখোমুখি দাঁড়িয়ে অন্যায়
অন্যায় প্রতিবাদ করব আসুক না যত বাধা যত জলসায় গ্রহণ তা হুজুরের বুকে মোরা থাকব এ জীবন বাজি রেখে দিনের নিশানি নিয়ে 19 তারিখে মোরা যাব শেষে লিখছেন কলকাতাতে ওই ডাক দিয়েছেন আমাদের তাগা হুজুর দলে দলে কাঁদে মিলিয়ে দেখো ভাই 19 ডিসেম্বর যাব 19 ডিসেম্বর যাব আসুক না যত বাধা যত জলসায় গ্রহণ তা হুজুরের বুকে মোরা থাকব এ জীবন বাজি রেখে দিনের নিশানি নিয়ে 19 তারিখে মোরা যাব রাগ করেছেন নাকি একবার তাকবীর দেন না নারে তাকবীর নারে তাকবীর সকলে আমার জন্য দোয়া করবেন আমি খুব গরিবের ছেলে আব্বা মা কেউ নেই আমি হুজুরের কাছে থাকি হুজুরকে বলেছিলাম হুজুর আপনার সাথে আপনি তো জলসায় যান আপনার সাথে একটু যাব কেন না প্রতিটা জলসায় আমি যাই হুজুরের কাছে যাই হুজুরের সাথে আমি গজল গাই হুজুর আমার খুব মহব্বতের মানুষ আমি হুজুরে খুব ভালোবাসি তাই আমি বলছিলাম হুজুর আমি বকুলতলায় যাব একটা গজল আপনার সাথে ওটার আগে আমি একটা গাইব আমার জন্য একটু দোয়া করবেন আমি খুব গরিবের ছেলে আল্লাহর কাছে দোয়া করবেন আর কারোর যদি মনে হয় আমি খুব গরিবের ছেলে যদি কারোর যদি মনে হয় ঠান্ডা অনেক মানুষ তো চায় একটা এতিমের একটা পোশাক দান করতে একটা এতিমের ঠান্ডা জ্যাকেট এবং কম্বল দিতে পারে কিছু যদি মনে না করেন যারা দেবেন আমি খুব গরিবের ছেলে আমাকে 10 টাকা 20 টাকা যে যেমন পারবেন আমাকে একটু সহযোগিতা করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে আরো উচ্চ মাকামে আমার দেন আল্লাহ পাক হুজুরের জন্য দোয়া করেন সকলের জন্য দোয়া চাইবো আর কমিটি ভাইদের জন্য আরো দোয়া চাইবো কিন্তু আমি হুজুরের অনুমতি নিয়ে আমার কমিটি ভাই বলছিল খোকা মাওলানার নকল শুনবে আপনারা একটু শুনবেন আমি কেন সব জায়গায় করি না বেয়াদবি হয় ছোট্ট করে একটি নকল আমি করব কেন না আপনারা তো ওমর হুজুরের খুব ভক্ত নাকি ওমর হুজুরকে চেনেন না মাশাআল্লাহ ওমর হুজুরের আমি খুব ফ্যান ওমর হুজুর জলসা করেছিলেন একটা জলসা আমি দেখছি আল্লাহ নবী বলে ও মা বুড়ি মা চিন্তা করো না বুড়ি মা বলে বাবা ছেলে ও বাবা ছেলে কি নাম বাবা তোমার আল্লাহ নবী বলে মা ও মা বুড়ি মা আপনি কি জানেন আপনার সামনে যিনি দাঁড়িয়ে আছেন আপনার সামনে যিনি দাঁড়িয়ে আছেন ওই মানুষটা হলেন আমিনাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহাম্মদ আপনার সামনে হাজির হয়েছে মাশাআল্লাহ একটু ছোট করে একটা খোকার নকল করে হুজুরকে দিয়ে দেব আব্বাজান ভাইজানেরা ও যুবকেরা ও মুসলমান আমার মুজাদ্দিদের জামান আমার দাদা হুজুর পীর কেবলা ভক্ত মুরিদানদেরকে বলে ও বাবা ভক্ত মুরিদানেরা আমি আবু বকর আমার বসিরাটের পীর আমার বসিরাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক তাকে এত বড় লকাব দিয়েছিলে আমি আবু বকর ও বাবা ভক্ত মুরিদানেরা তোমরা কি বাবা জানো আমার রুহুল আমিন যেন পৌঁছে গেছে সকলে দোয়া করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যিনি এখন আসছেন আলাহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ জুনাইদ হোসেন সাহেব সুলতানপুর বসিরহাট তিনি ওয়াজ নসিহত করবেন খুব সুন্দর ওয়াজ করেন বাড়িতে যারা আশেপাশে আছেন সকলে মাহফিলের ভিতরে চলে আসে প্রাণ ভরে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা